আসসালামু আলাইকুম এভরিওয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে তুলে ধরবো ঢাকা গুলশান 2 এর গোল চত্বর। এই স্থানটি দেখতে অনেকটা বিদেশের মতোই লাগে। যদি সিএনজি কিংবা রিক্সা দেখা না যেত তাহলে কেউ বুঝতে পারতেন না যে এটি ঢাকার অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে তার থেকে ব্যতিক্রম এই গুলশান 2 এর গোল চত্বরটি। এই সার্কেলটিতে কোনো ট্রাফিক পুলিশ নেই, সম্পূর্ণ সিগন্যাল লাইটের মাধ্যমে সব যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। এরকমটা যদি ঢাকার প্রতিটি রাস্তায় দেখা যেত তাহলে আধুনিক ঢাকার যে স্বপ্ন আমরা বুনেছিলাম সেটি প্রায় বাস্তবে রূপ নিত। তবে এই সিগন্যাল লাইটের মধ্যে যে সমস্যাটা হচ্ছে, আসলে আমরা অনেকেই সিগন্যাল লাইটের এই নিয়মগুলো মানি না। অনেক সময় দেখা যায় সিগন্যালে লাল বাতি জ্বলছে, অথচ আমরা না দাঁড়িয়ে এই সিগন্যাল বাতিকে অমান্য করে পাশ কাটিয়ে চলে যাই। আসলে আমরা যদি নিজ থেকে না বদলাই তাহলে আমাদেরকে কেউ বদলাতে পারবে না। আগে আমরা নিজ থেকে সচেতনতা অবলম্বন করব, তারপরে অন্যকে এই সচেতনমূলক বাণী শোনাব। তাহলেই আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করে আধুনিক স্বপ্নের সোনার বাংলাদেশ করতে পারব। এবার দেখে নেওয়া যাক গুলশান 2 গোল চত্বর থেকে আপনি কোন কোন দিকে যেতে পারেন। আপনি যদি বনানী হয়ে গুলশান 2 গোল চত্বরে আসেন তাহলে এই চত্বরে সোজা যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আপনি গেলে মাদানী অ্যাভিনিউ হয়ে ইউনাইটেড নেশন রোড দিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের দিকে চলে যেতে পারেন। আবার যদি ডান দিকে যান তাহলে গুলশান অ্যাভিনিউ হয়ে গুলশান 1-এ চলে যেতে পারেন। যদি বাঁ দিকে রাস্তা দিয়ে চলে যেতে চান তাহলে গুলশান নর্থ অ্যাভিনিউ হয়ে রাশিয়ান দূতাবাসের দিকে চলে যেতে পারেন। রাস্তা পারাপারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। এখন লাল বাতি সিগন্যালে জ্বলছে, আমি এই রাস্তাটি পার। এখানকার বিল্ডিংগুলো অনেক সুউচ্চ, প্রতিটি বিল্ডিংই প্রায় 20 থেকে 30 তলা সমমানের। এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার, প্রতিটি স্থানে সিটি কর্পোরেশনের ডাস্টবিন রয়েছে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।